প্রতি ভরসার বিশ্বাস তার হৃদয়ে দৃঢ় থাকে যে প্রভু আমার জন্য যা করছেন এটাই মঙ্গল, জেনে নিন এটাই ভক্তি। তাই তাই একটা ছোট্ট পদ, 2 লাইন আমি শোনাবো। তাতে ভক্ত বলছেন, লাডলির খুব কাছের ভক্ত বলছেন যে সে ভক্তর কাছে আর কিছু নেই, কেবল আর কেবল লাডলিজুর ভরসা ছাড়া আর কিছু নেই। লাডলিজুকে ছাড়া আর সে কাউকে চেনেও না। কোনো কিছুর জন্যে যদি তার সুবিধা হোক অসুবিধা হোক, যেমন একটি ছোট বাচ্চার তাকে চিন্তা করতে হয় না, সে বাবা মার ভরসায় থাকে। ঠান্ডার পোশাক লাগলে তার বলার আগে বাবা মা তার জন্য কিনে নিয়ে চলে আসে। তার বাল্যভোগ বলুন, রাজভোগ বলুন, শয়নভোগ বলুন, সব বাবা মা প্রস্তুত করে যে আমার সন্তান পাবে। তো বলছেন এখানে যে মোহে তো ভরোসো তেরো রে কিশোরী রাধে, মোহে তো ভরোসো তেরো রে কিশোরী রাধে, ভক্তি মুক্তি नामगत केवल, भुक्ति मुक्ति नामगत केवल, अपनो जानो निहारो किशोरी राधे, मोहे तो भरोसो तेरो रे किशोरी राधे, तुम कृपालो सरकार हमारे राधे, तुम कृपालो सरकार हमारे राधे, प्यार करो या मारो किशोरी राधे, मोहे तो भरोसो तेरो रे किशोरी राधे। আমাদের ভিতরে এরকম ভাবনা আসে না। আমাদের ভিতরে আমরা ভক্তি কি জিনিস এখনো বুঝিইনি, ভক্তি কাকে বলে এখনো সেটা জেনে উঠতেই পারিনি। শুধু ভাবি যে কোনো ক্রিয়া করে, কোনো কিছু করে নিজের মনস্কামনা পূর্ণ করে নেব, এটাই মনে হয় ভক্তি। এখানে বলছেন মোহে তু ভরোসো তেরো হি কিশোরী রাধে, হে রাধারানী কেবল আর কেবল তোমার ভরসা, ভরসা ছাড়া আমার কাছে আর কিছু নেই। দেওয়ার মতো আমাদের কাছে কি, শ্রীজিকে দেওয়ার মতো আমাদের কাছে কি কিছু আছে? যদি হৃদয় দিয়ে ভেবে দেখেন আপনার কাছে কিচ্ছু নেই, সব কিছুই শ্রীজি আপনাকে দিয়েছে। আপনার শ্রীজিকে দেওয়ার মতো কিছু নেই, কেবল ভরসা করা ছাড়া আর কিচ্ছু নেই, আপনি কিচ্ছু দিতে পারেন না। মোহে তো ভরোসো তেরো হি কিশোরী রাধে, अपनो जाने
নিহারো কিশোরী রাধে। হে লাডলি, আপনি নিজের ভেবে একবার আপনি আমার দিকে যদি দেখে নেন, ওটাই আমার কাছে সবকিছু। তুম কৃপালু সরকার। হে রাধারানী, তুমি অনেক করুণাময়, অনেক কৃপাময়। তুমি, কারণ আমি তো রাধারানীর কৃপাতেই বেঁচে আছি, রাধারানীর ভরসাতেই বেঁচে আছি। তো এরপরে রাধারানী আপনাকে মারুক বা রাখুক, সেটাতে কিন্তু ভক্তের কোনো যায় না আসে না। যদি আপনি এখনো প্রয়াস করেন যে আমি বাঁচব, যদি আপনি এখনো প্রয়াস করেন যে আমি বাঁচার জন্য শ্রীজির কাছে প্রার্থনা করব, তাহলে জানতে হবে আপনি এখনো শ্রীজিকে ভালোবাসেননি। কারণ এখানে বলছেন যে তুম কৃপালু সরকার हमारे राधे, प्यार करो या मारो। বলছেন যে লাডলি, তুমি আমাকে প্রেম করো, রাখো বা মারো, তাতে আমার কোনো যায় না আসে না। ভাবুন, আপনি নিজেকে ভক্ত বলার আগে আপনার ভিতরে কি এই ভাবনা আসে কখনো? যতক্ষণ না আপনি ভরসা করবেন ভক্তি কোথায়? দু চার মালা ঘুরিয়ে নিলে, দু চারবার তীর্থ ভ্রমণ করে নিলেন, বড় বড় মন্দিরে গেলেন, দর্শন করলেন, নিজেকে ভাবলেন অনেক বড় ভক্ত, আর সাংসারিক বিষকে নিজের ভিতরে পুষে রাখলেন, আপনি হলেন ভক্ত? দেখুন আপনার মধ্যে এমন ভাবনা আসেনি কি যেটা আমাদের ভিতরে আসে না? ভক্তি মুক্তি না মাঙ্গত কেবল। আমি না, হে লাডলেজু, আমি ভক্তিও কি জিনিস জানি না, আর মুক্তিও কি জিনিস জানি না। আমি কেবল তোমার ভরসায়। যদি ভক্তি করানোর হয় তুমি করিয়ে নেবে, সবকিছু তোমার হাতে। তাহলে আপনারা যদি বিচার করেন এই পদ শোনার পর, আপনি হৃদয় দিয়ে বিচার করে একবার দেখবেন যে আপনি ভগবত প্রাপ্তি করার জন্য আপনি প্রয়াস করছেন। এখানে শরণাগত ভক্তকে তো ভগবত প্রাপ্তি করার জন্য কোনো প্রয়াসই করতে হয়, তারা সেটাও জানে না। ভক্ত, ওই জন্য আমি দেখবেন প্রত্যেক সৎসঙ্গে আমার এই লাইনটা বলা থাকে যে ভক্ত অনেক উচ্চস্থিতি, অনেক উচ্চস্থিতি। নিজেকে ভক্ত বলা, আমি ভক্ত। আপনার ভিতরে এমন ভাবনা আসছে যে লাডলি, তোমার ভরসা ছাড়া আমার কাছে আর কিছু নেই আপনার? হ্যাঁ, অনেক ধনবান হতে পারে, হ্যাঁ অনেক বিদ্বান হতে পারে, কিন্তু শ্রীজির কাছে তো এগুলো কি কোনো কাজের কি? আপনি কোটিপতি হলেন, শ্রীজিকে আপনি প্রসন্ন করে নিতে পারবেন? আপনি যদি ভরসা না থাকে, প্রেম না থাকে, আপনি ধনবান, তাহলে তো এমন কত ধনবান আছে এত শ্রীজিকে প্রাপ্তি করে নিতে পারত। আমি ফলাহার করে শ্রীজিকে প্রাপ্তি করব, এমন কত জীবজন্তু আছে যারা ফলাহার করে বেঁচে আছে, তাহলে তারা ভগবান শ্রীজিকে প্রাপ্তি করে নিত। আমি তীর্থ ভ্রমণ করে শ্রীজিকে প্রাপ্তি করে নেব, এমন কত লোক আছে তীর্থে প্রতি বছর যায়, তাহলে শ্রীজিকে প্রাপ্তি করে নেব। শ্রীজিকে প্রাপ্তি করতে গেলে কেবল কেবল শ্রীজির হতে হবে। না আপনি ভক্তির সম্পর্কে জানেন, না মুক্তির সম্পর্কে জানেন, না বাঁচতে জানেন, আর না মরতে জানেন, আপনি শুধু শ্রীজিকে জানেন। এটা বলা অনেক উচ্চ, বলে মুখে সবাই দেয়, কিন্তু হৃদয় দিয়ে যে মানা, এটাই বলছেন। ভক্ত কেমন হয় না, ভক্ত হয় এঁঠো পাতার মতো। ভক্ত ভক্ত কেমন হয় না, এঁঠো। ভক্ত যিনি হন, বলছেন যে যিনি এমন ভাবনা, যে পদে যে ভাবনার কথা বলা হয়েছে,
সেই ভাবনা হৃদয়ে যে আপনার আসবে, আপনি যে ভক্ত, এই ভাবনা যদি আসে তবেই আপনাকে মানা হবে। কারণ শরণাগত না হওয়া অবধি আপনি কি করে নিজেকে ভক্ত বলবেন? শরণাগত, প্রভু শরণ মানে আমার আর কোনো কিছু চলবে না। বলছেন শরণাগত কেমন, শরণাগতের স্বভাব কেমন হয় না, এঁঠো পাতার মতো। সেই পাতার তার কোনো ইচ্ছে অনিচ্ছে থাকে? পাতার যখন আপনি কোনো পাতায় আমরা যখন পাই, তাতে রাজা খেয়ে যাচ্ছে না ভিখারি খেয়ে যাচ্ছে, সে পাতার কোনো ইচ্ছেও নেই আর অনিচ্ছেও নেই, সে কোনো হিসেবও রাখে না, সে কিছু জানেও না, সে কিছু বুঝেও না। এঁঠো পাতার মতো স্বভাব হতে হয়। ডাস্টবিনে ফেলবে, তাতেও তার কোনো ইচ্ছা নেই, আপত্তি নেই, তার খাওয়া হয়ে গেল তাতে। রাজা খেলো কি ভিখারি খেলো কি কে খেয়ে গেল, তাতেও তার কোনো আপত্তি নেই। আর ওই পাতাকে মুড়ে দিল, তাতেও কোনো আপত্তি নেই। নিয়ে তাকে ডাস্টবিনে ফেলে দিল, তাতেও কোনো তার আপত্তি নেই। সে কিছু বলছে কি? তাই বলছেন যে, এখানে বলছেন যে এত সুন্দরভাবে বর্ণনা আছে যে শরণাগত ভক্তের স্বভাব কেমন হওয়া উচিত না, এঁঠো পাতার মতো। শরণাগত হবে, এই যে ভাবনা কখন আপনার এমন আসবে না, যখন আপনি শরণাগত কেমন হয় না, রাধা কৃষ্ণের চরণের বল হয় শরণাগত ভক্ত। কৃষ্ণ একবার চরণ দিয়ে ঠেলে দেয় রাধা রানীর কাছে, খেলা করে। ইচ্ছে অনিচ্ছা বলে কিছু নেই। একটা বলকে যখন খেলায় খেলে, সে বল তাকে যেদিকে ছড়ে সে সেদিকে যায়, সে তো বলে না আমি ওর কাছে যাব না, আমি তার কাছে যাব না। শরণাগত ভক্তের চরিত্র কেমন হয়? এমন হয়। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে বলছে খেলার চরণের বল। শরণাগত ভক্তের স্বভাব এমন হয়, যার কোনো রকম কোনো ইচ্ছে থাকে না, অনিচ্ছে থাকে না, যে স্থানে পারে